রাত্রিবেলায় বাথরুম যাওয়ার নাম করে অন্য পরপুরুষের সাথে অশ্লীল অবস্থায় হাতে নাতে ধরা পড়ল এক গৃহবধূ, আর সেটা ধরল তার নিজের হাজব্যান্ড। ঘটনাটা খুব নোংরা বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু না, সত্যি বাস্তবে এমনই একটা ঘটনা ঘটে গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়াতে। সেই মেয়ের বয়স 30। ঘটনাস্থলে সেই মেয়ের নাম আমি উল্লেখ করছি না। তাদের বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে এবং তাদের 2টো সন্তানও রয়েছে। গত 2 থেকে আড়াই বছর ধরে সেই মহিলার অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্ক চলছিল এবং এই ঘটনা 2-3 বার ধরাও পড়ে সবার চোখের সামনে। এরপর গ্রামে সালিশি সভা পর্যন্ত বসে। সেই মহিলাকে অনেকবার বোঝানো হয়েছে যাতে এই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে, কিন্তু যে না বোঝার তাকে শত বুঝিয়েও লাভ নেই। তো যাই হোক, গত 2 দিন আগে রাত্রিবেলায় স্বামী স্ত্রী দুজন মিলে খাবার তৈরি করছিল গ্রামের বাড়ি। এবার সন্ধ্যাবেলায় সেই মহিলা বাড়ির পেছনে মাঠ আছে, সেইখানে যায় বাথরুম করার জন্য। তাদের ঘরে কিন্তু শৌচালয় আছে, তা সত্ত্বেও সে মাঠে যায়। তো যাই হোক, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, সেই মহিলা তখনও ঘরে ফিরে আসেনি। সেই দেখে তার স্বামী তখন মাকে খুঁজতে যায় সেই মহিলাকে, এবং মাকে খুঁজতে গিয়ে সেখানে গিয়ে দেখে তার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে অশ্লীল অবস্থায় সেখানে রয়েছে। সেই মুহূর্তে সেই মহিলার সাথে যে ছেলেটি ছিল তখন তো সে দৌড়ে সেখান থেকে পালায়, এবং তখন সেই মহিলার স্বামী তখন একটা গাছের ডাল ভেঙে সেই মহিলাকে প্রচণ্ড পরিমাণে মারে। আরে এমন মার মারে সেই মহিলার সেখানে মৃত্যু হয়ে যায়। যাই হোক, এই ঘটনা ঘটার পরে তো সেই মহিলার মা বাবা থানায় গিয়ে অভিযোগ জানায় এবং পরের দিনই থানা থেকে এসে তার হাজব্যান্ডকে গ্রেপ্তার করে পুলিশ। এবার গ্রামের লোক সবাই একটা কথাই বলছে, এই ঘটনার মীমাংসা অনেক রকমভাবেই মেটানো যেত, কিন্তু এর জন্য খুন কেন করতে হলো? এটা কিন্তু একদিক দিয়ে সত্যি, খুন না করে অন্যভাবেও কিন্তু এই ঘটনাটা মেটানো যেত, কিন্তু খুন কেন করা হলো? কিন্তু যদি আরেক দিক দিয়ে যদি ভাবা যায়, একটা মানুষ যখন এইরকম একটা সিচুয়েশনের মধ্যে যখন পড়ে, তখন কিন্তু তার ভালো মন্দ বিচার করার ক্ষমতাও কিন্তু হারিয়ে ফেলে। আর সেই ঘটনার শিকার কিন্তু সেই মহিলার হাজব্যান্ড হয়েছিল। আর এই সমস্ত ঘটনা আমাদের সমাজে দিনকে দিন বেড়েই চলেছে। তো যাই হোক, সেই মহিলার হাজব্যান্ড এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং তার যথাযথ শাস্তির ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আপনাদের সামনে এতক্ষণ আমি ভিডিওতে অরিন্দম ছিলাম। আর আপনারা যদি এরকম ধরনের নতুন নতুন ঘটনা শুনতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।